ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে। আজকে তোমাদের ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের ইউনিট 1-এর চ্যাপ্টার 3 অর্থাৎ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে যে ডেসিমেল টু হেক্সাডেসিমেল অ্যান্ড হেক্সাডেসিমেল টু ডেসিমেল কীভাবে আমরা ট্রান্সফার করতে পারবো সেই সম্বন্ধে কিন্তু আজকে ক্লাস। সর্বপ্রথম জানতে হবে ডেসিমেলের বেশ কিন্তু 10 হয়ে থাকে আর হেক্সাডেসিমেলের বেশ কিন্তু 16 অর্থাৎ 16 হয়ে থাকে। এবার যদি বলতে চাই ডেসিমেলে বেশ 10 অর্থাৎ এর মানেটা কি? ডেসিমেলে বেশ 10 মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ডেসিমেলের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। কিভাবে? 0 ধরলাম একটা, 0 1 2 3 4 5 6 7 8 9, কটা হলো? 10 করে হলো, তাই তো? সো ডেসিমেলের কিন্তু 10। আর হেক্সাডেসিমেল যেটা, হেক্সাডেসিমেলের 16 কীভাবে হচ্ছে? 0 থেকে 9 পর্যন্ত 10টা আর বাকি 10 থেকে 15 পর্যন্ত 6টা সংখ্যা হচ্ছে। 10 11 12 13 14 15 6টা সংখ্যা হচ্ছে, তাই তো? এবার 10 থেকে যেই 15 পর্যন্ত সংখ্যাগুলো, এগুলোকে কিন্তু বিভিন্ন ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। যেমন 10কে এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই আর 15 এফ। অর্থাৎ এই সংখ্যাগুলো যদি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু এই সংখ্যার পরিবর্তে আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করব। একটা এক্সাম্পল ধরি, 127 ডেসিমেল সমান কত হেক্সাডেসিমেল? তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব? দেখো, আগে যে আমরা অক্টাল টু ডেসিমেল অ্যান্ড ডেসিমেল টু অক্টাল যে ক্লাসটা করেছিলাম, ডেসিমেল টু অক্টাল করতে গেলে কি করতে হতো? ডেসিমেল যেই সংখ্যাটা রয়েছে সেটাকে অক্টালের বেশ কত? 8 ছিল, অর্থাৎ এই 16 জায়গায় কিন্তু অক্টাল যদি বলে তাহলে 16 জায়গায় কত থাকতো? 8 থাকতো। 8 দিয়ে কিন্তু এই সংখ্যাটাকে আমাদের ভাগ করে করে যেতে হতো। এবার যত সংখ্যাগুলো বাদ যাচ্ছে সেই সংখ্যাগুলো কিন্তু নিচ থেকে উপর দিকে গুনলে যেভাবে কাউন্ট করা হতো সেটাই কিন্তু অ্যান্সার হতো, তাই তো? এক্ষেত্রেও ঠিক সেম। এখানে অক্টালের ক্ষেত্রে 8 ছিল, এখানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু 16 আছে। তাহলে 127 ডেসিমেল সমান কত হেক্সাডেসিমেল? তাহলে কি করে করব? 127 ডেসিমেল এটাকে কিন্তু আমরা 16 দিয়ে ভাগ করবো। আগেরটা কি অক্টালের ক্ষেত্রে কি করতে হয়েছিল? 8 দিয়ে ভাগ করতে হয়েছে। এখানে যেহেতু হেক্সাডেসিমেল সেহেতু এটাকে 16 দিয়ে ভাগ করবো। 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16 সাথে 112। 112 হচ্ছে। 112 আর উপরের কত রয়েছে? 127 আছে। 127 থেকে 112 কত বাদ যায়? বাদ যায় কিন্তু 15। ওকে, এবার 7 যেটা রয়েছে এটাকে আবার 16 দিয়ে দেবো। 16 শূন্য কিন্তু 0 হচ্ছে। 0 7 থেকে যদি 0 বাদ দিই তাহলে কত কত থাকছে? 7ই থাকছে। এবার যেটা 15, 15কে আমরা কোন ওয়ার্ড দ্বারা প্রকাশ করতে পারি? দেখো, 15কে কিন্তু আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 15 পাশে অর অথবা এফ। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসলো এটা কিন্তু নিচ থেকে উপর দিকে কাউন্ট হবে। সুতরাং 127 ডেসিমেল সমান 7f হেক্সাডেসিমেল, বেশ 16। আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল, 246 ডেসিমেল সমান কত হেক্সাডেসিমেল? তাহলে এই 16 দিয়ে 246কে ভাগ করব। 16 15 কত হচ্ছে? 16 15 240। 240 আর উপরে আছে 246, কত বাচ্চা? 6 বাচ্চা, তাই তো? আবার 16 দিয়ে গেলে 16 শূন্যই কিন্তু 0 হচ্ছে। এখানে কত বাদ যায়? 15 বাদ যায়। মানে 15 থেকে যদি আমরা শূন্যকে বাদ দিই কত হচ্ছে? 15ই থাকছে, তাই তো? এটাও যদি নিচ থেকে উপর দিকে কাউন্ট হয়, 15-র মান কত? 15 অথবা এর মান কিন্তু এফ। এই যে এখানে দেখলাম এফ, তাই তো? তাহলে নিচ থেকে উপর দিকে কাউন্ট হবে। সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে F6। এফ আর এই যে 6, বেশ 16। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। এবার পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করব? পয়েন্টের ক্ষেত্রে ধরি এখানে আছে 0.75 ডেসিমেল সমান কত হেক্সাডেসিমেল, তাই তো? এটা আমরা কীভাবে? দশমিকের ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আমরা 16 দিয়ে গুণ করবো, আর দশমিকের বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটা কিন্তু আগের মতোই ভাগ প্রসেসে কিন্তু হবে। ওকে, যেমন এখানে 0.75 এর সাথে আমরা কিন্তু 16কে গুণ করবো। গুণ করলে কত হচ্ছে আমাদের? দুটার পরে দশমিক, দুটার পরে দশমিক দিলাম। এবার 12 সমান কত হচ্ছে? 12 মানে হচ্ছে কত দেখিয়েছিলাম? 12কে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। সুতরাং অ্যান্সার হচ্ছে 0.75
সি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা হেক্সাডেসিমাল টু ডেসিমাল কীভাবে করব। হেক্সাডেসিমাল ধরো এখানে আছে F6, F মানে কত? F মানে কিন্তু 15, মনে রাখবে। এর বেশ 16, হেক্সাডেসিমাল F6 হেক্সাডেসিমাল সমান কত? ডেসিমাল। আমরা 16কে F এর সাথে একবার গুণ করবো, 16কে একবার 6-এর সাথে গুণ করবো, তাহলে F ইন্টু 16 প্লাস 6 ইন্টু 16, ঠিক আছে? এবার যেভাবে কাউন্ট করা হয় ঠিক সেম প্রসেস। প্রথমেরটার মাথায় 0, 16 মাথায় 0, এবার এর মাথায় 1। F মানে কত? F মানে আমরা জানি F মানে হচ্ছে 15, এবার 15 ইন্টু 16, 15 ইন্টু 16, 16-র মাথায় 1 মানে সেই 16ই হয়। আর কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তাহলে তার মান কিন্তু 1, এটা আমরা আগে দেখেছি। সুতরাং 6 ইন্টু 1, এবার 16-র সাথে 15কে গুণ করলে আমাদের হচ্ছে 240, প্লাস 6 ইন্টু 1 করলে কত হচ্ছে? 6। যদি আমরা প্লাস করি তাহলে 246 কিন্তু আমাদের অ্যান্সার আসছে। এটা ডেসিমাল। F6 হেক্সাডেসিমাল সমান 246 ডেসিমাল। ক্লিয়ার? এবার এক্ষেত্রে যদি আমাদের পয়েন্ট, তাহলে আমরা কিভাবে করতাম, তাই তো? আগেরটা আমাদের যেটা অ্যান্সার বেরিয়েছিল কত? 0.c হেক্সাডেসিমাল সমান কত ডেসিমাল। এটা কিন্তু ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমালে ট্রান্সফার করছিলাম তখন কিন্তু একটা অ্যান্সার আমাদের এটা এসেছিল, তাই? তাহলে পয়েন্টের এপাশে যে সংখ্যাগুলো থাকবে সেটা সবসময় কিন্তু +1 +2 এভাবে হয়, আর পয়েন্টের এপাশে অর্থাৎ ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেটা কিন্তু -1 -2 -3 এভাবে কাউন্ট করা হয়। সুতরাং 0-এর সাথে একবার 16 গুণ করবো, 0 ইন্টু 16, পয়েন্টের জায়গায় থাকবে প্লাস সি ইন্টু 16। এবার যেটা বলেছি পয়েন্ট কিন্তু পয়েন্টের জায়গায়, এবার পয়েন্টের ডান পাশে যে সংখ্যা থাকবে, পয়েন্টের ডান পাশে অর্থাৎ এই পাশে যে সংখ্যাগুলো থাকবে ওটা কিন্তু -1 -2 এভাবে প্রকাশ হয়ে চলে যেতে থাকবে। আবার যদি কোনো সংখ্যা থাকতো সেটা কিন্তু -2 হতো, তারপরে -3 হতো, এইভাবে। আর পয়েন্টের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেটা কিন্তু 0 থেকে কাউন্ট করা হবে, 0, তারপর 1 2 3 4 এভাবে কিন্তু কাউন্ট করা হবে। সুতরাং দেখো কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে তার মান কত? 1, তাহলে 0 ইন্টু 1, তাই তো? এবার 0-এর সাথে যদি আমরা 1কে 0-এর সাথে যেই সংখ্যায় গুণ করি না কেন তার মান কিন্তু 0ই হয়। এবার তোমাদের সি মানে কত? 12, 12 ইন্টু 16 -1 আছে, উপরে মাথায় -1 আছে, তাহলে 12, এটাকে যদি আমরা সলভ করি 12/16 হচ্ছে সমান 0, প্লাস 12/16 সমান আমাদের 12/16, 4 3 12, 4 4 16, তাহলে 3/4 সমান কত হচ্ছে? 0.75 ডেসিমাল। হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।